ভিসা 100% স্টপ করুন। শারজিদ আলমের বক্তব্যে তেলে বেগুনে চলছে বিজেপি নেতা। ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার। এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি, এনআপি জানাব বন্ধ করুন এই নিধন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। একজন দেশের প্রশাসক, জায়গা নেই কোথায় না, তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি, আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনাতাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাবো, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। ইন্ডিয়ার আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা বিজেপি নেতা, আমাদের যে বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলনের যে সমন্বয়ক শারজিদ আলমের বক্তব্যে জ্বলতে আছে। চলুন বিজেপি নেতার কিছু কথা শুনে আসি আমরা, শোনার পরে এই বিষয়ে একটু কথা বলবো। বিজেপি নেতার আপনারা বক্তব্যটা শুনলেন। সে বলছে, এই যে বাচ্চাগুলোর আপনারা থামান। আর আমরা বলবো, ভারত তোমরা থামবে, ভারতে যারা বাংলাদেশ নিয়ে লাফালাফি করতে আছো তোমরা থামো। আমরা বলবো, তোমরা এনাফ, তোমরা যেটা করতে আসো এনাফ হয়ে গেছে। বাংলাদেশ দিয়ে প্রোপাগান্ডা যা ছড়াইতে আসো, যা করতে আসো এনাফ। এবার তোমরা বন্ধ করো এগুলো, নাহলে তোমাদের এগুলোর মাসুল কিন্তু দিতে হবে। দেশে আমরা ছোট হয়েছি বিদায় যে একবারে বাইসে গেছি, সেরকম কিছু না। আমরা সবসময় আমাদের দেশপ্রেম নিয়ে আমরা সবসময় চলাফেরা করি, বুকে ধারণ করি আমাদের দেশ সবার আগে। তাই যদি না হইতো, সামান্য একটা কোটা আন্দোলনকে ঘিরিয়া 50,000-এর মতো লোক আহত হইতো না, এবং 2,000-এর মতো লোক নিহত হইতো না। আমাদের এই জুজুর ভয় দেখাই লাভ নাই। ভারতের আমি বলতে আসি, আমাদের জুজুর ভয় দেখাইয়া লাভ নাই। যে বিজেপি নেতা আসো, তোমরা বন্ধ করো বাংলাদেশ নিয়ে এগুলো, নাক গলান নিয়ে এগুলো বন্ধ করো। কয়দিন আগেও তোমরা মানুষ মারছো, এই 2 দিন আগেও তো 4 জন মুসলিমকে গুলি করে মারিয়ে ফেলাইছো তোমরা। মুসলিম ওই মসজিদ নিয়ে জায়গায় জায়গায় তোমরা মন্দির খোঁজো, মসজিদের ভিতরে যাইয়া। আমরা তো সে বিষয়ে কোনো কথা বলি না, আমরা তো প্রতিবাদ করি না। আবার বলছো যে আমরা ইন্ডিয়া ভিসা বন্ধ করে দেওয়া। সমস্যা কি? তোমাদের বিষয়ে তোমাদের লোক না খাইয়ে মরবে, ভারতের কলকাতার লোক না খাইয়ে মরবে, আমাদের কিছু হবে না। আমরা পর্যটক যাই ওখানে কেনাকাটার জন্য, আমরা আল্লাহর রাস্তায় ওখানে ভিক্ষে করতে যাই না। বাংলাদেশের মানুষ ভিক্ষে করে না ওখানে যাইয়া। আবার কি বলছো, চিকিৎসার জন্য লাহোর যাও, করাচি যাও। লাহোর কেন? আমরা যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারি আমরা, টাকা হইলে। তোমাদের ওখানে আমরা টাকা দিয়ে চিকিৎসা করি, তোমাদের ডাক্তার নার্স এগুলো আমরা টাকা দিয়ে ফালি। এক কথা হয়েছে, আমরা টাকার বিনিময়ে আমরা চিকিৎসা নিই, ট্রিটমেন্ট নিই। সমস্যা কি? তোমাদের দেশে গেলাম না, অন্য এক দেশে যাবো,
সমস্যা আছে কোনো? আমাদের সমস্যা নাই। তো এইগুলোর মূল সমস্যা, এগুলোর মূল হয়েছে আমাদের দেশের চোর। আমাদের দেশের যুগে যুগে চোরগুলো আইসে গেছে সব সরকারের আমলে। এই শালার ভূতেরা চুরি করিয়া বাংলাদেশে কোনো শিক্ষা, বাংলাদেশে কোনো এই চিকিৎসা ব্যবস্থা তারা উন্নত করে নাই এই শুয়ার বাচ্চারা চুরির জন্য। একটা আওয়ামী লীগের নেতা 650 বাড়ি বিদেশের বাড়িতে, কে এই শুয়ার বাচ্চায় বাংলাদেশে করতে পারতো না? কোনো হাসপাতাল, ভালো উন্নত হাসপাতাল করতে পারতো না? অ্যাভেলেবেল চিকিৎসা করতে পারতো না? সে আমেরিকা নিয়ে বাড়ি করছে। তো এই শুয়ার বাচ্চা যেগুলো জন্মের ঠিক নেই, যেগুলোর মামু খালু মামু জন্ম দিছে যেগুলোর, এইগুলো হয়েছে। এইগুলোর জন্য আজকে যে আমার এই যে বিজেপির এই যে একটা একাত্তর যে কথা আমাদের এই শুনতে হইতেছে, এগুলো আমাদের দেশে উন্নয়ন হয় না। আমাদের দেশের আছে ট্যাক্সের টাকা সবগুলো চুরি করে বিদেশে নিয়ে যাইতেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের স্বাস্থ্যখাতে বাজেট হইতেছে, সেই বাজেটের টাকা তারা চুরি করে নিয়ে যাইতেছে। সব বাড়িকেরই বোন নামে, এর নামে, ছেলের নামে, মেয়ের নামে করতে আছে। কিন্তু আমাদের চিকিৎসার কোনো উন্নয়ন হচ্ছে না, বিপ্লব করতেছে না আমাদের। আমরা কেন বাইরের দেশে যাব? আমাদের দেশে নাই? আমরা তো সবই আছি। বাইরের দেশে গিয়ে যে আমরা টাকাগুলো খরচ করি, তারা কি আমাদের ফ্রি চিকিৎসা দেয়? টাকার বিনিময়ে দেয়। আমরা সেই টাকা বাংলাদেশে খরচ করো, ভালো চিকিৎসা চাই, আমরা বাংলাদেশেই চাই। নাইলে এখানে প্রবাসীদের ভূমিকা আমি নিতে পারবো। প্রবাসী একটা ভালো একটা সংগঠন গঠন করে তাদেরকে বলবো আমরা যে এই চিকিৎসা খাতে ব্যয় করার জন্য, ইনভেস্ট করার জন্য প্রবাসীদের সম্মিলিতভাবে। ভারতে আমরা যাব না, ভারতে আমাদের চিকিৎসার দরকার নাই। আমাদের লাগে কি, এখন চাউলেও প্রায় আমরা স্বয়ংসম্পন্ন। আমরা দরকার হলে আমরা কৃষিকাজে আরও ভর্তুকি দিয়া, আমরা ট্যাক্সের টাকা দিয়া কৃষি বিপ্লব ঘটাবো। আমরা বিপ্লব ঘটাইয়া আমরা আমাদের নিজের দেশে আমরা সব কিছু উৎপাদন করার চেষ্টা করব। যা লাগে, মিশর আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে, সমস্যা কি? ভারতে আমরা গেলাম না। যে ভারত আমাদের উপর তাবেদারি করে, আমাদের গলা চিপি ধরে সবসময়, সে ভারতের কাছে আমাদের যেতে হবে কেন? টাকা দিয়ে আমরা, টাকার বিনিময়ে আমরা ভারত থেকে কিনবো, অন্য জায়গা থেকে কিনবো, সমস্যা কি? ভালো থাকবেন। আর ওই ভারতকে বলবো, এই যে বিজেপি এইসব নেতা উগ্রপন্থী যে এই যে কিছু সাংবাদিক আছে, এগুলো আপনারা বন্ধ করেন, এগুলো থামান। দুই দেশের সম্পর্ক ভালো রাখতে হইলে এগুলো মুখ বন্ধ করা দরকার। আমাদের অভ্যন্তরের বিষয়, তোমাদের ওখানে হত্যা হইতে আছে, মসজিদের ভিতরে গিয়ে তোমরা মন্দির খুঁজতে আসো, মসজিদ ভাঙতে আসো, সেখান তো আমরা তো কত কথা বলি না, আমরা মুসলিম রাষ্ট্র হইয়া, তোমরা এত কথা বলো কেন? সন্ত্রাসী তো তোমরা জন্ম দিতে আসো। ভালো থাকবেন, সালাম আলাইকুম।